পৃথিবীতে আর দ্বিতীয় কোনো গ্রন্থ নাই, দ্বিতীয় কোনো বই নাই, দ্বিতীয় কোনো আসমানি কিতাবও নাই, যেই কিতাব এরকম যুগ যুগ ধরে বরং শতাব্দী সহস্রাব্দ পরও মানুষ প্রজন্মকে প্রজন্ম বুক থেকে বুকে, বুক থেকে বুকে এটাকে সংরক্ষণ করে। এটা হলো কোরআনের মুজিজা, জীবন্ত মুজিজা, যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কোনো প্রলয়ঙ্কারী কোনো বিপদে গোটা পৃথিবীর সমস্ত বই ধ্বংস হয়ে গেলেও মানুষ পৃথিবীতে বেঁচে থাকলে কোরআন টিকে থাকবে ইনশাআল্লাহ। এমনকি মানুষ যদি বেঁচে নাও থাকে তারপরও আল্লাহ তাআলা কোরআনকে টিকিয়ে রাখবেন, কারণ আল্লাহর ওয়াদা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি আর এটার হেফাজত, এটার সংরক্ষণ, এটা টিকিয়ে রাখার দায়িত্ব আমি নিয়েছি। দেখবেন কোরআন শিক্ষার আসর, কোরআনের হালাকা আছে, সেখানে কোরআন শেখানো হয়। আপনার কোরআনটা শুদ্ধ কিনা একটু সে হালাকায় সংযুক্ত হয়ে রিপেয়ার করবেন, একটু চেক করবেন যে আমার কোরআনটা কতটা শুদ্ধ কতটা অশুদ্ধ। তাহলে আপনিও কোরআনের শিক্ষার্থী, কোরআনের ছাত্র, কোরআনের অনুসরণকারী, কোরআনের অন্বেষণকারী হওয়ার তৌফিক লাভ করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আল্লাহ আপনাকে কোরআনটা শুদ্ধ করে পড়ার তৌফিক দিয়েছে, আপনি আরেকজনকে শিখায় দেন, আরেকজনকে শেখানো শুরু করেন আল্লাহকে খুশি করবার জন্য। আপনি কোরআনের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করবেন ইনশাআল্লাহ। কোরআনের ছাত্র আর শিক্ষক হওয়ার জন্য শুধু মাদ্রাসায় ভর্তি হতে হবে আর যারা শিক্ষিত তাদের কোনো পথ নাই, এমন কোনো কথা কিন্তু কোরআন হাদিসে বলা। কোরআন শেখার জন্য, কোরআন শেখাবার জন্য মাদ্রাসায় চাকরি নিতে হবে আর মাদ্রাসায় ভর্তি হতে হবে, এমন কোনো কথা নাই। মসজিদে কোরআন শিক্ষার কোনো প্রোগ্রাম হয়, আপনি সেখানে ঢুকে যান, নাম লেখায় ফেলেন এবং নিয়মিত প্রতিদিন একটু করে সময় বের করেন। আজকাল অনলাইনে কোরআন শেখার অনেক সুযোগ আছে না নাই? অতএব সেই সমস্ত সুযোগগুলো গ্রহণ করে আপনি কোরআন শেখা শুরু করে দেন, সহি করা শুরু করে দেন, শুদ্ধ করা শুরু করে দেন। কোরআনকে আপনি আরও উন্নত করার চেষ্টা করেন। কোরআন যদি শুদ্ধ করে পড়া শেষ হয়ে যায়, এরপরে দ্বিতীয় ধাপ ধরেন, কোরআন বুঝার শুরু করেন। কোরআনের আরবি যেটা, এটাকে কাস্টমাইজ করে, এটাকে খুব সংক্ষিপ্ত আকারে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার কোরআনিক অ্যারাবিক নাম দিয়ে শুধু কোরআন বোঝার জন্য যেটুকু আরবি না হলে নয়, এটুকুকে আলাদা করে শাস্ত্র আকারে অনেক ভাইরা শিক্ষা দিচ্ছেন অনলাইনে অফলাইনে। আপনি সেখানে ভর্তি হয়ে যান, ওলামা একরামের তত্ত্বাবধানে থেকে কোরআন বোঝা শুরু করে দেন। তাহলে কোরআন শিখতে শিখতে মরণ পর্যন্ত কোরআনের শিক্ষার্থী এবং শিক্ষক হওয়ার সুযোগ আছে না নাই? ভাইরা আমার, আমরা মনে করি অনেকে কোরআন রিডিং পড়া শিখছি ছোটবেলায়, আমার বোধহয় দায়িত্ব শেষ। না ভাই, আপনি ছোটবেলায় যদি কোরআন না শিখে থাকেন, দুর্ভাগ্যবশত যদি আপনার সেই নসিব না হয়, তাহলে আপনি এখনই কোরআন শেখার জন্য অনলাইনে অফলাইনে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন আসরের সাথে গ্রুপের সাথে যুক্ত হয়ে আল্লাহর কালামটা শুদ্ধ রূপে তেলাওয়াত করার জন্য চেষ্টা শুরু করে দেন। শুদ্ধ রূপে যদি কোরআন তেলাওয়াত আপনি করেন, অথবা ছোটবেলায় শিখছেন শুদ্ধ অশুদ্ধ জানেন না, তাহলে এখন ওলামাদের কাছে, হাফেজদের কাছে গিয়ে নিজের কেরাত কতটা শুদ্ধ অশুদ্ধ সেটা চেক করে নেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ শুদ্ধ করার তৌফিক দিয়েছেন, আপনার কাজ শেষ না। এখন কোরআন একদিক থেকে তেলাওয়াত করবেন, আরেক দিক থেকে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআনে কারীমে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে উপদেশ গ্রহণ করবার জন্য সহজ করে দিয়েছি, যে এখান থেকে মানুষ সহজে উপদেশ গ্রহণ করতে পারে, তার জীবনের পাথেয় সংগ্রহ করতে পারে। জীবন চলার পথে হাজারটা পথ আছে, কোন দিকে চললে, কোন পথে চললে, কোন কাজ করলে তার শেষ গন্তব্য জান্নাত হবে, শেষ মাথায় জান্নাত পাবে, সেই ডিরেকশন, সেই দিক নির্দেশনায় কোরআন দেয়। অতএব এখান থেকে উপদেশ গ্রহণকারী কি কেউ আছো? ভাইরা আমার, কোরআনের এই দিক নির্দেশনা, কোরআনের এই ডিরেকশন, এটা নিতে হলে তো কোরআন বোঝার চেষ্টা করতে হবে, কোরআন জানার চেষ্টা করতে হবে। সেজন্য কোরআন জানা এবং বোঝার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কোরআন জানা এবং বোঝার জন্য শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসলেন বছরে 2-4-5 দিন, এটা যথেষ্ট নয়। কোরআন বোঝার জন্য ওলামা একরামের মাথা হাতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোটা কোরআন একটি বার হলেও কোরআনের আহকাম রিলেটেড বিষয় আছে, মুহকামাত আয়াত আছে, আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে,
লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সেগুলো উলামা ইকরাম ছাড়া কেউ হয়তো বুঝবে না বা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন হবে। কিন্তু কোরআনের বেশিরভাগ অংশ জুড়ে উপদেশ আছে, উপমা আছে, দৃষ্টান্ত আছে, ইতিহাস আছে, শিক্ষা আছে, হালালের বিবরণ আছে, হারামের বিবরণ আছে, সেগুলো আমরা বুঝার সুযোগ আছে না নাই? অতএব বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমাদের বেশিরভাগ মুসলমান ভাইয়েরা কোরআন বুঝার ন্যূনতম চেষ্টাও করেন না, সাধারণ চেষ্টাও করেন না। এত বড় মজলিসে আমরা যদি জিজ্ঞাসা করি, কোরআনে কারীম আসমানি গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন, আপনি এই কোরআন থেকে 5টা হালাল কাজ যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনে হালাল ঘোষণা করেছেন, আর 5টা হারাম যেগুলোকে এই কোরআনে আল্লাহ তাআলা হারাম বলেছেন, বলতে পারবেন এমন লোক আছেন এখানে? নাই। একজন আল্লাহর বান্দা আছেন, ওলামা একরাম 2-4 জন আছেন যারা, তারা তো জানবেনই। আমি সাধারণ ভাইদের কথা বলছি, আমাদের জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছেন, ব্যবসায়ী যারা, চাকুরিজীবী যারা, বিভিন্ন শ্রেণী পেশা আছেন, কয়জন মানুষ আছেন যে বলতে পারবেন কোরআন থেকে 5টা হালাল, কোরআন থেকে 5টা হারাম আল্লাহ তাআলা বলেছেন, আপনি সেগুলো বলতে পারবেন? আমরা কিন্তু বলতে পারবো না। তার মানে কোরআন বুঝে পড়ার যে গুরুত্ব, এটা বিন্দুমাত্র আমাদের নাই। আমি যদি বলি যে এই কোরআনের 5টা আয়াত মুখস্থ বলতে পারবেন কে, তাহলে তো সবাই হাত তুলতে পারবেন, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, কোরআন যদি না বুঝেও কেউ তেলাওয়াত করে অবশ্যই সওয়াব হবে। না বুঝেও যদি তেলাওয়াত করে অবশ্যই কি হবে? সওয়াব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, একটি অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দিবেন। এখানে তিনি বুঝে পড়ার শর্ত দেন নাই। কিন্তু ভাইরা, কোরআন শুধু সওয়াব সংগ্রহের জন্য দুনিয়াতে আসে নাই, কোরআন আসছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখানোর জন্য। সওয়াব তো আহরণ হবেই, এর পাশাপাশি এই কোরআন থেকে, কোরআন যেদিকে যেতে বলে সেদিকে যাব, যেদিকে যেতে নিষেধ করে সেদিকে যাব না। অবশ্যই উলামা একরামের তত্ত্বাবধানে থেকে, তাদের মাথা হাতে থেকে, তাদের দর্শে, তাদের পরামর্শ মোতাবেক আমরা কোরআন বুঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআন বুঝার যে মজা, যে স্বাদ, অনেক জেনারেল শিক্ষিত ভাই আমি দেখেছি, অনেক বোন আমি দেখেছি যে তারা কোরআন বুঝার স্বাদ যদি পেয়ে যান, ইসলামের প্রকৃতির স্বাদটা তারা আস্বাদন করতে থাকেন। তবে বারবার করে আমি বলছি, কোরআন বুঝতে গিয়ে নিজে নিজে একা একা ওলামা একরামের একেবারে কোনো রকমের পাত্তা দেওয়া ছাড়া নিজে নিজে সব বুঝে ফেলবেন, এইরকম একা একা চলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ মাফ করুক, গোমরাহির দিকে যাওয়ারও আশঙ্কা আছে। সেজন্য সাবধান। অবশ্যই বিদগ্ধ বিচক্ষণ ওলামা একরামের সাথে পরামর্শ করে, এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করে, তাদের গাইডলাইন এবং তত্ত্বাবধানের মধ্যে থেকে কোরআন বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, হাদিস যখন শুনবো যে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যে কোরআন শিখে আর শিখায়, তখন এই হাদিস শুধুমাত্র মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য যে নয়, সেটা বোঝাটা সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক হওয়ার তৌফিক দান করুন।